পাবনার মধ্য শহরের বুক চিরে প্রবাহিত ইছামতি নদী। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফলে বেদখল জায়গা পুনরুদ্ধার ও পুনঃখনন করে নদীকে প্রবাহমান করতে প্রকল্প নেয় সরকার। চলছে প্রিয় ইছামতি প্রাণ ফেরানোর কাজ। সিএস ম্যাপ অনুযায়ী সেনাবাহিনী ও 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে চলছে খনন কাজ। 110 কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটির প্রায় 25 কিলোমিটার অংশের খনন শেষ। দেখা মিলছে স্বচ্ছ জলরাশির, আনন্দে আত্মহারা নদীপাড়ের মানুষ। আমাদের নদীটা আগে ছিল অপরিষ্কার, দুর্গন্ধ, আগে ছিল কচুর পানিতে ভরা। এখন ওগুলো পরিষ্কার হয়ে এখন আমাদের সুবিধা হয়েছে। এখন পানি আসছে, নতুন পানি, আপনার সব গোসল করবে, সব কৃষক এখান থেকে পানি নিয়ে জমি শেষ করবে। খুব উন্নত হচ্ছে এখন। এই ইছামতি নদী খনন হলে আমার খুবই সুবিধা হবে। আমরা কৃষক মানুষ, পানির আপ্যায়ন পাবো, পানির সুবিধা পাবো। তারপরে নদীর কিনার দিয়ে দুটি রোড হবে, আমরা শহরে মালামাল নিয়ে যেতে খুব সুবিধা হবে। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী যাতায়াত ও সৌন্দর্যবর্ধনের নদীর পাড়ে বিভিন্ন স্থানে নির্মাণ হবে ছোট বড় 23টি সেতু, থাকবে ড্রেনেজ ব্যবস্থা, ওয়াকওয়ে এবং ঘাট। পরিবেশ রক্ষায় রোপণ করা হবে বৃক্ষরাজি। তবে শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর দখলদারদের করা 94টি মামলা হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ। পাবনা ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প, এটা পাবনাবাসীর একটা প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে প্রকল্পটা গৃহীত হয়েছে। এই প্রকল্পটা বর্তমানে চলমান আছে। ডেলিগেটেড পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনী 24 ইসিবির মাধ্যমে এটা বাস্তবায়ন কাজ চলছে। আইনি জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নের আশা সেনাবাহিনী ও প্রশাসনের। এখানে কিছু মামলা রয়েছে, আপনি জেনেছেন। তো এই মামলাগুলো আদালতে বিচারাধীন। তো এগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের যেসব এলাকাতে মামলা নেই, এই খালের অংশ বা নদীর, সেখানে কিন্তু কাজ চলমান। যে এরিয়া নিয়ে মামলা, সেখানে মামলা নিষ্পত্তি হলে আমরা এখানে ওইটারও কাজ করতে পারবে। ঐতিহ্যবাহী ইছামতি নদীর প্রাণ ফেরানোর প্রকল্পটির খরচ ধরা হয়েছে 1554 কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হবার কথা 2027 সালে। ইরফান সুজন, এটিভি নিউজ, পাবনা।